আমরা যদি ২০২২ কাতার বিশ্বকাপের কথা চিন্তা করি, তাহলে আমাদের মাথায় ২টা দলের নামই আসবে, আর্জেন্টিনা এবং ফ্রান্স, এবং তাদের মধ্যকার সেই ফাইনাল ম্যাচ। And Angel Di Maria, glorious goal! Thuram, Mbappe! Oh wow! Fernandes, Martinez, Messi! Mbappe into the galaxy of great. Colin Muani, what a stop! Coleman, great stop! Argentina, champions of the world! কিন্তু আমরা যদি এই দুটা দলকে সাইড করে রাখি, আমাদের মাথায় আরেকটা টিমের নাম আসবে, আর সেটা হচ্ছে আফ্রিকান টিম মরক্কো, যাদের সেই বিশ্বকাপে গ্রুপ পর্ব পার হওয়ার কথাই ছিল না। কিন্তু তারা গ্রুপ পর্বে প্রথম হয়ে রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল পার করে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যদিও তারা সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ হয়, কিন্তু তাদের সেই বিশ্বকাপে তাদের পারফরমেন্স সবার নজর কাড়ে। তো আজকে আমরা জানবো এই আফ্রিকান ফুটবল টিমের ইতিহাস, কিভাবে তারা হয়ে উঠেছে আফ্রিকান ফুটবলের পাওয়ার হাউস। মরক্কো, যাদের দ্য আটলাস লায়ন্সও বলা হয়, তারা 1928 সালে একটি ছোট্ট দল হিসেবে তাদের ফুটবলের যাত্রা শুরু করে। মরক্কো তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল 1928 সালে ফ্রান্সের বি দলের সঙ্গে, এবং সেই ম্যাচেও তারা 2-1 গোলে হেরে গিয়েছিল। এবং প্রথম দিকে তারা তাদের দেশে যারা থাকতে আসতো এবং তারা যারা লোকাল ছিল, তারা মিলেমিশে একটি দল তৈরি করে, এবং তারা এই দল নিয়ে নর্থ আফ্রিকার অন্য দল আলজেরিয়া এবং তুনিশিয়ার মতো দেশের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলতো। 1955 সালে রয়্যাল মরক্কন ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয়, এবং 1957 সালে আরব গেমসে মরক্কো স্বাধীন মরক্কো হিসেবে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে, এবং তারা সেই টুর্নামেন্টে লিবিয়াকে 5-1 গোলে এবং তুনিশিয়াকে 3-1 গোলে হারিয়ে তাদের প্রথম জয় অর্জন করে। 1970 সালে মরক্কো ফিফার সঙ্গে যুক্ত হয়, এবং তারা প্রথম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে অংশগ্রহণ করে, কিন্তু তাদের প্রথম ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে 10 বছর সময় লেগে গিয়েছিল, এবং তারা 1970 সালে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে, এবং সেই বিশ্বকাপে তারা প্রথম আফ্রিকান দল হিসেবে ওয়ার্ল্ড কাপে পয়েন্ট অর্জন করে। এবং 1976 আফ্রিকান কাপ অফ নেশনসে মরক্কো চমক দেখায়। রোমানিয়ান কোচ ভার্জিয়াল মাদারেস্কো এবং তাদের ক্যাপ্টেন আহমেদ ফারাসের নেতৃত্বে তারা প্রথম কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জেতে, এবং এটি মরক্কোর প্রথম এফকন ট্রফি ছিল। 1986 মেক্সিকো ফিফা ওয়ার্ল্ড কাপে মরক্কো ইতিহাস তৈরি করে। তারা সেই বিশ্বকাপে পর্তুগাল, ইংল্যান্ড এবং পোল্যান্ডের সঙ্গে থেকেও সেই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে বের হয়, কিন্তু তারা নকআউট স্টেজে ওই জার্মানির সাথে হেরে সেই বিশ্বকাপ থেকে বিদায় নেয়, এবং এর ফলে তারা প্রথম আফ্রিকান দল হয় যার ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজে পৌঁছায়। কিন্তু পরবর্তী বছরগুলো তাদের জন্য খুবই কঠিন ছিল, এবং মরক্কো 1990-এর বিশ্বকাপ মিস করে, এবং তারা আফ্রিকান কাপ অফ নেশনসেও খুব স্ট্রাগল করছিল। কিন্তু তারা পরবর্তী 2 বিশ্বকাপে অংশগ্রহণ করে আফ্রিকান ফুটবলে নিজের অবস্থান বজায় রাখে। 2004 সালে আফ্রিকান নেশনস কাপে মরক্কো ফাইনালে পৌঁছে, কিন্তু তারা তিনিশিয়ার কাছে 2-1 গোলে হেরে তাদের সেই বছর ট্রফি মিস করে। কিন্তু পরে মরক্কো 2012 সালে আরব কাপ এবং 2018 সালে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপ জেতে। কিন্তু তাদের সবথেকে বড় অর্জন অপেক্ষা করছিল 2022 কাতার বিশ্বকাপে, এবং কাতার বিশ্বকাপে তাদের গ্রুপ পড়ে ক্রোয়েশিয়া, বেলজিয়াম এবং কানাডার সঙ্গে, এবং তারা সেই গ্রুপে আনবিটেন থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে পৌঁছায়, এবং রাউন্ড অফ 16-এ তারা শক্তিশালী স্পেনকে পেনাল্টি শুটআউটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়, এবং কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী পর্তুগাল টিম, কিন্তু তারা পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করে এবং পুরো বিশ্বকে চমকে দেয়, এবং তারা প্রমাণ দেয় তারা ভবিষ্যতে বিশ্ব ফুটবলের একটা শক্তিশালী দল হয়ে উঠতে যাচ্ছে। কিন্তু তারা সেমিফাইনালে ফ্রান্সের সাথে তেমন কিছুই করতে পারেনি। তারা ফ্রান্সের কাছে 2-0 গোলে হেরে সেই বিশ্বকাপ থেকে বিদায় নেয়। আর এই মরক্কোর গোল্ডেন জেনারেশন জানান দেয় তারা ভবিষ্যৎ ফুটবলের বড় কিছু হতে যাচ্ছে, এবং 2025-এ এসে মরক্কো তাদের লংগেস্ট উইন স্ট্রিক তৈরি করে, এবং সেখানে তারা 19 ম্যাচে কনজিকিউটিভ ভিক্টরি তুলে নেয়, এবং তারা 2025-এ ফিফা আরব কাপও জেতে, যেখানে তারা জর্ডানকে এক্সট্রা টাইমে 3-2 গোলে হারিয়ে এই কাপ জেতে।
এবং আরেকবার প্রমাণ দেয় তারা ভবিষ্যৎ ফুটবলের পাওয়ার হাউস হতে যাচ্ছে। তো তাদের এই 1928 থেকে এখন পর্যন্ত ফুটবল যাত্রা মোটেও সহজ ছিল না, কিন্তু তাদের ডেডিকেশন, স্কিল এবং টিমওয়ার্ক দিয়ে দেখিয়েছে সবকিছুই সম্ভব। মরক্কো শুধু আফ্রিকার প্রাইড নয়, তারা বিশ্ব ফুটবলের জন্য একটা উদাহরণ।